হরে কৃষ্ণ কীর্তনের পর সবাই মিলে মন্দিরের অপূর্ব সৌন্দর্য ঘুরে ঘুরে দেখলাম। চারপাশের পবিত্র পরিবেশ, মন্দিরের শান্তি আর ভক্তিময় আবহ মনকে যেন এক অন্যরকম প্রশান্তিতে ভরে দিল। সত্যি এই সুন্দর মুহূর্তগুলো হৃদয়কে শীতল করে দেয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্দিরের চারপাশের সৌন্দর্য ঘুরে দেখার পর দাদার সঙ্গে কিছুক্ষণ সুন্দর সময় কাটালাম। মন্দিরের পরিবেশ, আমাদের এই ভ্রমণের অনুভূতি এবং আরও নানা বিষয় নিয়ে দাদার সঙ্গে মন খুলে কিছু কথা বললাম। নমস্কার। আমরা আমাদের পূর্ব পরিকল্পিত যে প্ল্যান ছিল, আমরা শেষে সত্যনারায়ণ মন্দির লিঙ্গামানিকে আসবো। অনেক কিছু বাধা বিপত্তি, আমাদের রাস্তা অনেক জ্যাম ছিল। আমরা রাত্রে 1টার মধ্যে রওনা শুরু করছিলাম। আমরা 5টা সাড়ে 5টার মধ্যে পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমাদের রাস্তা অনেক জ্যাম ছিল। এই কারণে আমরা আস্তে আস্তে 7:30 বাজে। তারপর আমরা এসে সকালে বাল্যভোগ পেয়েছি তারপর আমরা কীর্তন করলাম। এখন আমরা সব মন্দির দর্শন করলাম। আমরা রাজভোগ অলরেডি মন্দিরে হয়ে গেছে। আমরা রাজভোগ শেষ করে আমরা 2টা 2:30টার মধ্যে প্রসাদ পেয়ে আমরা ভোজেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। এটা হলো মসুরা ভোজেশ্বর। সেখানে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ শিবলিঙ্গ, সেটা দর্শন করার পরে আমরা মামার উদ্দেশ্যে চলে যাব। সেখানে আমরা 2-3 ঘন্টা থেকে আমাদের পূর্ব পরিকল্পিত যে প্ল্যান, সেই প্ল্যান সাকসেস করে আমরা জয়রামের কৃপায় আমরা আবার আমাদের গন্তব্য কুমিল্লার উদ্দেশ্যে রওনা হব। আপনারা সবাই আশীর্বাদ করবেন। অবশ্যই ভগবান দর্শন। এমন সুন্দর মুহূর্তগুলোই জীবনের স্মৃতির পাতায় থেকে যায়। ভগবানের কৃপায় আমাদের এই পথ চলা, ভক্তি আর ভালোবাসার বন্ধন যেন সব সময় অটুট থাকে।